আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো নেহেরি বা গরুর পায়া রান্না রেসিপি। খুবই সুস্বাদু হয়, খেতে কিন্তু দারুণ, খুবই সফট হবে রান্নাটা, না খেলে বুঝবেন না। দেখুন কি যে সফট হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখুন আমি এখানে একটি পায়া নিয়ে নিয়েছি, ওটাকে ধুয়ে ফ্রেশ করে একদম ক্লিন করে নিয়েছি। তো এটাকে আমি একদম ধুয়ে ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি। আমি একটি পায়াকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। যেহেতু কোরবান চলে আসছে, গরুর পায়া খাবে না এমন কোনো মানুষ নেই, আমরা সবাই নেহেরি পছন্দ করি। তো এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আজকে নেহেরিটা আমরা প্রেসার কুকারে রান্না করব, সেজন্য নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এখন আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি। নেহেরি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি, কয়েকটি তেজপাতা, কয়েকটি এলাচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, এখানে ঝালটা কম খায়, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি কয়টি আস্ত কাঁচামরিচ। আর এখানে রাঁধুনি যে গরু মাংসের মশলাটা পাওয়া যায় ওখান থেকে 1 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার। এখন দিয়ে দিচ্ছি, প্রথমে 500 ml পানি দিচ্ছি, আমি আরও 500 ml দেব। এগুলো কিন্তু হাড়, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এটাকে ঢাকনা লাগিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব, চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। অবশ্যই এটা যদি আপনার প্রেসার কুকারে রান্না করেন তাহলে এটা অল্প সময় রান্না করতে পারবেন। এখন আমাদের সবার বাসায় প্রেসার কুকার থাকে, এমন কোনো মানুষ নেই যে এখন প্রেসার কুকার কমই মানুষের বাসায় নাই, আর না হলে সবার বাসায় আছে। যাদের বাসায় নাই তারা এটাকে এভাবে করে চুলায় বসিয়ে দিবেন। তবে ওই ক্ষেত্রে 1 পাতিল পানি দিয়ে বসাতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হবে না। তো ওইদিকে খেয়াল রাখবেন। আর প্রেসার কুকার না থাকলে আপনারা চুলায় দিবেন পাতিলে। তো এখানে আমি 12টা সিটি দিয়ে দিচ্ছি, 12 থেকে 15টা সিটির মতো লাগবে যদি একদম নরম সফট করতে চান। তো এটা হয়ে গিয়েছে আমার, আমি দেখাচ্ছি, দেখুন খুবই পারফেক্টলি হয়েছে। এখন আমি একটি কড়াইতে ঢেলে নিচ্ছি। তো আমি একটি কড়াইতে ঢেলে নিয়েছি। দেখুন এটি ফুটতে ফুটতে আমি এটাকে ঝোলটা একটু ঘন করার জন্য আমি এখানে কিছু কর্নফ্লাওয়ারকে 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে দিব। আপনারা চাইলে বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আটাকে একটু তাওয়ায় টেলে তারপরে আপনারা কিন্তু এটার সাথে অ্যাড করলে কিন্তু আপনার ঝোলটা ঘন হয়ে যাবে। তো আমি এখানে এক পানির সাথে হাফ কাপ পানির সাথে দেখুন 1 চামচ কর্নফ্লাওয়ারকে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার এখানে পায়াগুলো এত বেশি না, সেজন্য আমি অল্প 1 চামচ অ্যাড করছি। আপনাদের যখন বেশি রান্না করবেন তখন কিন্তু বেশি করে অ্যাড করবেন, তাহলে কিন্তু পায়াটা ঘন হবে। ঝোলটা ঘন হলে কিন্তু নেহেরিটা খেতে দারুণ হয়। তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, হাফ চামচের চেয়ে কম। তো আমার রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করেছিলাম, কিন্তু ওটা স্কিপ করা হয়ে গিয়েছে কীভাবে আমি জানি না। অবশ্যই আপনার পেঁয়াজ বেরেস্তাতে অ্যাড করবেন যখন ফুটে আসবে তখন ওটাকে। তো দেখুন আমার নেহারিটা রেডি হয়ে গিয়েছে। কীভাবে দারুণ স্বাদের এই নেহারিটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন। আর কী যে সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাকে চাপ দিলেই কিন্তু একদম হাতের সাথে মিলে যাচ্ছে। তো এভাবে রান্না করতে হলে অবশ্যই খেয়াল রাখবেন প্রেসার কুকারে দিতে হবে।